আসসালামু আলাইকুম। আজ জানুয়ারি মাসের শেষ তারিখ। আর ভুট্টা জমিতে এই 2 মাস বয়স পুঁজি গেল। এই যে জমিটা দেখা যাচ্ছে, আর এই যে পাশের এই জমিটা 5-6 দিন পরে লাগাইছে। আর এই জমিটা লাগাইছে ঘাসের করলে, এটি 12 তারিখে, যা 12ই ডিসেম্বর। তাহলে এই জমিটা এখনও 12 দিন বাকি আছে, 11 দিন বাকি আর 2 মাস পুঁজি। তো এই জমিতে আজ শেষ দিনই কোবাই নিকো, কিন্তু চাষ ভালো ছিল। ভুট্টার কালার খারাপ হয়ে যাচ্ছে দিন গেলে, কিন্তু ভুট্টা বড় হয়েছে এটি বোঝা যাচ্ছে। এই যে ভুট্টা 1 মাস আজকে 20-22 দিন বয়স, আর একই বড় হয়েছে কিন্তু কালো হয়নি। আর এই জমিতে অতিরিক্ত সার দিছে। এই যে যেটি 2 মাস পুঁজি গেছে, এই জমিটা মানে হয় 15 দিন হচ্ছে প্রায় সেচ দেওয়া। এই জমির ভুট্টা খুবই কালো হয়ে গেছে। আর এই পাশে এই জমিটা কেবল 4-5 দিন হইলো সেচ দিছে, এখনও রস আছে। তো জমিতে খুব একটা ইউরিয়া সার দিছিল না, আর চাষে কোনো সার দিছিল না, যার জন্যে ভুট্টার অবস্থা খুব একটা ভালো না। গাছ মোটা না, গাছে এই সব ভুট্টায় ফলন কম হবে। তাই ভুট্টা জমিতে চাষ করার সময় অবশ্যই সার দিলে ভালো হয়। আর ধানের জমি যেহেতু, তাই ইউরিয়া সারটা বেশি দিতে হবে, ডিএপি, পটাশ এবং শিকড় বর্ধক যে রোটন আছে, হরমোন, ওই জাতীয় কিছু ব্যবহার করতে হবে বিঘা প্রতি 1 কেজি। আর যে জমিতে সেচ খায়, ওই জমিতে অবশ্যই 1.5 মাসে 45 দিনই সেচ দিতে হবে। তার ভিতরে 2টো কোবান দিতে হবে। ভুট্টা ভালো করতে হলে চাষের পরেই বেরিয়ে যাবে, 20-22 দিন হয়ে যাবে, 1 সপ্তাহ পর কোবাতে হবে। 7 দিন পর 2 কোবান দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে ওই ভুট্টাটার কালার ভালো হবে। আর যদি পারা যায় তাহলে ওর ভিতরে ডিএপি সারে কাটাপতি 1 কেজি হারে সিটি দিয়ে কবি দিলে আরও ভালো হয়। আর যে জমিতে সেচ খায় না, সেই জমিতে অবশ্য দেরিতে সেচ দিতে হবে, মাটি ভালোভাবে শুকানি পরে। তবে যে জমিতে সেচ খায় না, সেই জমিতে অবশ্যই মানে সার বেশি আকারে দিয়ে চাষ করতে হবে, লাগাতে হবে।